ঠিক আছে, সবাই তৈরি? পরিবেশ ঠিক আছে, ঠান্ডা নেই, বেশি গরমও নেই, ঠিক আছে, আরাম হচ্ছে। দেখবেন ঘুমিয়ে পড়বেন না, ওটাও একটা বড় ব্যাপার। যে সব যখন ঠিক থাকে তখন মনে হয় যে একবার এক জায়গায় ক্লাস দিচ্ছিলাম, হঠাৎ একটা আওয়াজ আসছে কোথা থেকে, তাও দেখি দুজন ভদ্রলোক ঘুমিয়ে পড়েছেন, আবার একে অপরকে সাপোর্ট দিয়ে, মানে উনি ওনার ঘাড়ে দিয়েছেন, ওনার ঘাড়ে দিয়ে খুব আরাম করে শুয়ে আছেন। ওনার শোয়ান দেখে আমি ভাবলাম মনে হয় অনেকদিন শোয়নি, কথাকে বিরাম দিয়ে দিই। দিয়ে আমি গাইলাম, খোকা ঘুমলো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবো কিসে। কিন্তু দেখলাম উনি জেগে গেলেন। তারপরে ছোটবেলাকার কথা হয়তো মনে পড়ে গেছিল। তো যাই হোক, তো সেজন্য জেগে থাকাটাও খুব দরকার। তা না হলে আমরা হয়তো যে কারণের জন্য এখানে এসেছি সেটা অতটা পূর্ণ হবে না। আজ কোনো ঝামেলা নেই, খাওয়া দাওয়ার কোনো চিন্তা নেই, তাই না? অনেক সময় প্রোগ্রামের পর একটা চিন্তা থাকে যে সব আইটেম গুলো ঠিক মতো পাওয়া যাবে কিনা, পুরোপুরি মাত্রায় সেকেন্ড হেল্পিং হবে কিনা। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের গুরুদেব যিনি ছিলেন গৌরকৃতদাস বাবাজি মহারাজ, তো ওনার কাছে একবার ভক্তরা গেছেন। ভক্তরা কি বলছেন, কালকে গৌর পূর্ণিমা, তো আমাদের কি করা উচিত? বলছে আমাদের খুব বড় করে আহ আয়োজন করা উচিত, সবকিছু অনেক বড় করে উৎসব মহোৎসব করা উচিত। আমি বলছি বাহ, বাবাজি মহারাজের তো অনেক আজকে দেখছি মন ভালো আছে, উনি বলছেন মহোৎসব করা উচিত। কারণ মহোৎসবের একটা বড় অঙ্গ হচ্ছে কি, বড় অংশ কি? প্রসাদ। হ্যাঁ ঠিকই, আমাদের জন্য ওটাই, আমাদের জন্য ওটাই। তো সবাই মিলে তখন বাজারে গেছে, বাজার করতে যাবে, তো বাবাজি মহারাজকে বলছে, বাবাজি মহারাজ আজকে তাহলে প্রসাদের আইটেম কি হবে, মহোৎসব যখন হবে মেনু কি হবে? মেনু? বলছে না না, আজকে মহোৎসব হবে মানে কি, আজকে বেশি করে হরিকথা শুনবো আর নাম জপ হবে, ওটাই মহোৎসব। তখন এখন গুরুদেব বলছেন কি করা যাবে, তো সবাই থেকে তখন বলছেন হরি বল। সেজন্য এই যে ভগবানের কথার প্রতি রুচিটা, এটা একটা আশীর্বাদ, এবং এটা একটা ব্যবহারিক জীবনে ব্যবহার করে করে আসে। শিল প্রভুপাদ একবার জন্মাষ্টমীর দিন রাত্রিবেলা 12:10 এসব ভক্তদেরকে ডেকেছেন। বলছে দেখো, এক্ষুনি কৃষ্ণ জন্ম হবে, আমরা এসো সবাই মিলে কৃষ্ণ বই কিছুটা অধ্যয়ন করি। সবাই সারাদিন ধরে উপবাস করেছে, সবাই থালা নিয়ে নিচে যাচ্ছিল প্রসাদম হলে। সেই সময় প্রভুপাদ ডেকে নিয়েছেন, তো কি করা যাবে? সবাই থালাগুলোকে পাশে রেখে, ঠিক আছে প্রভুপাদ উপবাস করেছেন, উনি তো পর দুঃখে দুঃখী পর সুখে সুখী, নিশ্চয়ই ঠিক সময় ছেড়ে দেবেন। তো তিনি শুরু করলেন প্রভুপাদ কৃষ্ণ বইয়ের প্রথম অধ্যায়, কৃষ্ণের জন্ম। তো জন্ম যখন শেষ হয়ে গেছে, তখন বলছে যে শেষে লেখা থাকে না, এখানে সমাপ্ত হলো ভক্তি বেদান্ত এর তাৎপর্য প্রথম অধ্যায় কৃষ্ণ। তো সবাই মিলে জোরে চিৎকার করেছে হরি বল, একটু জোরে করেছিল। সবাই ভেবেছে যে ভাই হরি বল দিয়ে এবার মহাপ্রসাদটা হবে, কারণ রাত্রির 12টা বেজে গেছে, সবারই প্রায় 12টা বাজার মতো অবস্থা হয়ে গেছে। প্রথম প্রথম মানে উপবাস করেছে সবাই। প্রভুপাদ চোখ বন্ধ করে বলছেন দ্বিতীয় অধ্যায় পড়ো। এখন তারপরে যে দ্বিতীয় অধ্যায় শেষ হয়ে গেছে, দেব দেবীদের প্রার্থনা, কৃষ্ণের দেবকীর গর্ভে কৃষ্ণের আবির্ভাবে দ্বিতীয় অধ্যায় সমাপ্ত হলো। সবাই আমি চিৎকার করে উঠেছে। প্রভুপাদ চোখ বন্ধ করে বলছেন তৃতীয় অধ্যায় পড়ো। মানে এইভাবে যখন চলছে সবাই ভাবছে কি হবে এবার। তো এখানে দেখা যায় যে শিল প্রভুপাদের কতটা হরিভক্তি এবং হরিকথা শোনার প্রতি আশ্রয় ছিল, যার মাধ্যমে উনি বাহ্যিক কোনো কিছু দ্বারা প্রভাবিত হচ্ছেন না। খিদের প্রতি নেই, রাত হয়ে গেছে তার প্রতি নেই, তারা সবসময় তিনি শুধু শুনে যাচ্ছেন, আরো বেশি করে কৃষ্ণ কথা শুনতে পারবে। সেই জন্যই ইসকন তৈরি হয়েছে। স্মর্তব্য সততম বিষ্ণু, বিস্মর্তব্য না কদানুচিত, অলওয়েজ রিমেম্বার কৃষ্ণা, নেভার ফরগেট কৃষ্ণা। এবং সেই জন্য যার যত বেশি করে হরিকথার প্রতি রুচি, সে তত বেশি কৃপা পায়। হম
ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সঙ্গে যখন প্রভুপাদের দ্বিতীয়বার দেখা হয়েছে এলাহাবাদে উল্টোডাঙ্গার পর, তখন ওনার গুরু ভাই ওনাকে পরিচয় করাচ্ছেন, ইনি হচ্ছেন অভয় বাবু। তার মাঝখানে বৃন্দাবনে গেছিলেন। তো বৃন্দাবনে সবাইকে বলে হয়েছিল শিশু সাই বিষ্ণু দেখতে, আর গুরু মহারাজ হরি কথা বলবেন। তো দু জায়গায় যারা যারা যেতে চায় তারা যেতে পারো। কেউ যদি চাও হরিকথা শুনতে শোনো, আর কেউ যদি ঘুরতে যেতে চাও দর্শন করতে যেতে পারো। তো তাঁবুতে হরিকথা শোনার জন্য 3 জন ছিলেন, ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর, ওনার একজন শিষ্য এবং অভয় বাবু। এলাহাবাদে যখন 1933-তে 1933 সালে প্রভুপাদ যান, ওনার গুরু ভাই প্রভুপাদের ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুরের পরিচয় করাচ্ছেন, যিনি হচ্ছেন অভয় বাবু। কারণ ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর বলছেন, হ্যাঁ আমি ওনাকে চিনি, উনি খুব হরিকথা শুনতে পছন্দ করেন। মানে সবাই চলে গেছিল, শুধু উনি বসেছিলেন। যে ভালো করে শোনে তারই হৃদয়ের পরিবর্তন হয়। এই জন্য শাস্ত্রে বলছে, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণ আদি শুদ্ধ চিত্তে কর হয়ে উদয়। আমরা কতটা কৃষ্ণকে ভালোবেসেছি সেটা আমরা বুঝতে পারবো কতটা আমরা ভগবানের কথা শুনতে চাইছি। কতটা আমরা ভগবানের কথা প্রতি আকুল হয়েছি। দুনিয়া এপাশ ওপাশ হয়ে যাচ্ছে, এটা বলছে ওটা বলছে, কিন্তু যে প্রকৃত ভাবে ভগবানকে ভালোবাসতে চেয়েছে সে সবসময় চাই যে আরো করো, যে আরো বেশি করে যেন হরিকথা শুনতে পারে। সেটা একটা নিজেদেরকে পরীক্ষা করে দেখতে পারি অনেক সময়, যে আমরা কতটা হরিকথার প্রতি রুচি রাখছি। শ্রী চৈতন্য মহাপ্রভু যে 5টা জিনিস বলেছেন ভক্তের রোজ করা উচিত: সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রীমূর্তির শ্রদ্ধা হিসেব। তার মধ্যে তৃতীয়টি কি? সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ। যেন শ্রবণের মাধ্যমেই নববিধা ভক্তির শুরু হয়। তো সেই জন্য গৌরকিশোরদাস বাবাজির মতে যদি আজকে আমরা প্রতিদিন প্রতি সময় যদি শুধু হরিকথা শুনতে চাই মহাপ্রভুর লীলা, তাহলে দেখবেন এমন ভাবে চেতনার উপরে প্রভাব বিস্তার করবে যে আপনি সব সময় মনে হবে যেন মহাপ্রভু নিত্যানন্দ উপস্থিতি উপলব্ধি করতে পারো। এটা হচ্ছে আমাদের মনের একটা বিশেষ ভালো দিক। সেই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভুর এই যে লীলা সম্পর্কে আচার্যরা বলছেন, গৌর প্রেম রসার নবে সে তরঙ্গে যেবা ডোবে, সরি, গৌরাঙ্গেরও মধুর লীলা যার করণে প্রবিশিলা, হৃদয় নির্মল ভেল তার। গৌরাঙ্গের মহাপ্রভুর যে লীলাগুলো যার কানে ঢুকেছে, কানে ঢোকার জন্য কি করতে হবে? সজাগ থাকতে হবে সবসময়। যেমন মা বাবার আগে বলতেন, এই মন দিয়ে পড়। মন দিয়ে পড় মানে কি? মন দিয়ে পড় মানে একাগ্রতা সহকারে। সেই জন্য নিজেকে তৈরি করে নিতে হবে যে এই সময় আমাকে কেউ বিরক্ত করবে না। সিনেমা হলে ফোন আসলে ভাল লাগে, আর সিনেমা হলে যাওয়ার আগে ফোনটা অন করে যায় না, তাহলে মন্দিরে আসার আগে ফোনটা কেন অন করে আসবো? সিনেমা হলে বা কোথাও ঘুরতে যাচ্ছি যখন, আমরা বলি আমাকে কিন্তু বিরক্ত করবে না, আমি কিন্তু এখন 3 দিনের জন্য মি টাইম, নতুন কথা উঠেছে একটা মি টাইম, আমার নিজের টাইম, আমি এখন শুধু আমার সঙ্গে থাকবো, আর কেউ বিরক্ত করবে না। সব থেকে বড় মি টাইম হচ্ছে ভগবানের সঙ্গে সম্পর্ক রাখা, ভগবানের কথা শোনা। সেই জন্য যখনই মন্দিরে আসছি বা কোনো জায়গায় যাচ্ছি যেখানে হরি কথা শোনা হবে, এটা একটা ভদ্রতা। তার আগেই মোবাইলটাকে সাইলেন্ট করে নিতে হবে। আমি করেছি তো, এত কথা বলছি, সাইলেন্ট করে নিতে হবে, যাতে আমার জন্য আরেকজনের অসুবিধে না হয়, এবং আমিও যাতে এই হরিকথার মধ্যে আমি লীলায় প্রবেশ করতে পারবে না। আপনি দেখতে পাবেন মহাপ্রভুর লীলা, আপনি পৌঁছে যেতে পারবেন ওই জায়গায়, কিন্তু একটুখানি বাহ্যিক যদি কোনো জ্ঞান হয় আবার আপনাকে ফিরে আসতে হবে। সেজন্য আমাদের কি করা উচিত? ভগবানের এই লীলা মাধুরী শোনার জন্য আমাদের খুব তৎপর হওয়া উচিত। শ্রী চৈতন্য মহাপ্রভু কে না? চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং কৃষ্ণ। সুবর্ণ বর্ণ হিমাঙ্গ বরাঙ্গ চন্দনাঙ্গতি সংনাস কৃচ্ছমত শান্তি পরায়ণ। বিষ্ণু সহস্র নামে ওনার উল্লেখ আছে। শ্রীমদ ভাগবতমে তার সম্পর্কে উল্লেখ আছে। কৃষ্ণ বর্ণম তৃষা কৃষ্ণম সাঙ্গপাঙ্গস্ত পার্ষদম কলৌ সংকীর্তনই প্রারজন্তি সুমেধসা। মহাপ্রভু সম্পর্কে উল্লেখ আছে। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং কৃষ্ণ। ব্রজেন্দ্র নন্দন যেই সতীসূত হলো সেই বলরাম হইল নিতাই।
শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে কৃষ্ণর একটা বড় পার্থক্য আছে, সেই পার্থক্যটা আজকে আমাদের আলোচনার বিষয়। চৈতন্য মহাপ্রভু 48 বছর ধরাধামে লীলাবিলাস করেছিলেন। সে 48 বছরের ভেতরে 24 বছর তিনি মায়াপুর নবদ্বীপ ধামে নবদ্বীপ লীলার তিনি লীলাবিলাস করেছিলেন। আর 24 বছর তিনি জগন্নাথপুরীতে সন্ন্যাস নেবার পর অবস্থান করেছিলেন। এই জগন্নাথপুরীতে 18 বছর তিনি ছিলেন পুরীতে, আর 6 বছর তিনি গেছিলেন বৃন্দাবনের লুপ্তধাম উদ্ধার এবং দাক্ষিণাত্য পরিভ্রমণের জন্য। 6 18 24, আর 24 বছর নবদ্বীপ, দুটো মিলিয়ে 48। তো 48 বছরে চৈতন্য মহাপ্রভুরই লীলা করেন। এবং শাস্ত্রে বলা হচ্ছে ভগবানের কথা হচ্ছে, ভগবান যে কথা বলছেন সেই কথাটি হচ্ছে ভগবদ গীতা, এবং ভগবানের হৃদয় হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। কারণ সেখানে ভগবানের বিভিন্ন ভক্তের কথা সেখানে উল্লেখ করা হয়েছে। কিন্তু যদি ভগবানের মন জানতে হয়, একটা হচ্ছে ভগবানের বক্তব্য, বক্তব্যটা কি? গীতা। আপনারা বাংলা বুঝছেন তো? তাহলে উত্তর দেবেন, কিন্তু কারণ আমি বুঝতে পারবো না যে আমি যেটা বলছি আপনারা বুঝতে পারছেন কিনা। ঠিক আছে, সবাই বলুন হরি বল। জেগে থাকতে হবে। তো ভগবানের মুখনিসৃত অমৃত কি? ভগবানের হৃদয় কি? কেন ভাগবত হৃদয়? কেন ভক্তের লীলা আছে সেখানে। কিন্তু যদি ভগবানের মন জানতে হয়, কারা কারা ভগবানের মন জানতে চান? চিন্তা করুন তো, এমন একটা চশমা পড়েছেন, লোকের মনের ভেতর কি চলছে জানতে পেরে যাচ্ছেন, তাহলে কি হবে? খুব ঝামেলা হবে। হরে কৃষ্ণ। তার কারণ হচ্ছে সে সামনে হয়তো কিছু বলছে, মনের ভেতর অন্য কিছু চলছে। হরে কৃষ্ণ। কেউ হয়তো ঘরে আসছে, সে বলছে আসুন আসুন ঘরে আসুন, আর মনে মনে বলছে আবার ঝামেলা এলো, আবার কখন যাবে, চশমাটা পড়লে বোঝা যাবে। সেরকম হলে বিপদ। কিন্তু মহাপ্রভুর যদি মন জানা যায় তাহলে কি হবে? মহাপ্রভুর মন জানলে আমরা বুঝতে পারবো যে উনি কি চান। যেটা বুঝতে পেরেছিলেন কে? রূপ গোস্বামী। শ্রী চৈতন্য মনো অভীষ্টম স্থাপিতম ইয়েন ভূতলে স্বয়ং রূপ কদা মায়ম দদাতি স পদান্তিকম। চৈতন্য মহাপ্রভুর মনের অভীষ্ট, মহাপ্রভুর মনের ইচ্ছা কে বুঝতে পেরেছিল? রূপ গোস্বামী। এই জন্য যদি কৃষ্ণের মনে কি চলছে যদি জানতে পারা যায়, কত ঝামেলা শেষ সব। তো কৃষ্ণের মন যদি জানতে হয় তাহলে চৈতন্য চরিতামৃত পাঠ করতে হবে। এবং সেই চৈতন্য চরিতামৃত পাঠ করার জন্য ভক্তিমোহন ঠাকুর বলেছেন একদিন সারা বিশ্বের মানুষ বাংলা শিখবে। সেই জন্য মানুষ, ভগবানের মুখনিসৃত অমৃত হচ্ছে গীতা, ভগবানের হৃদয় হচ্ছে শ্রীমদ্ ভাগবতম, এবং ভগবানের মন যদি জানতে হয় তাহলে চৈতন্য চরিতামৃত পড়তে হবে। শ্রী চৈতন্য মহাপ্রভুর উপরে সেই সাময়িক, সমসাময়িক এবং তার তদানীন্তন, তার পরবর্তীকালে 3টি বিশেষ গ্রন্থ রচনা করা হয়েছে। একটা হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর চৈতন্য চরিতামৃত, বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য ভাগবত, এবং লোচন দাস ঠাকুরের চৈতন্য মঙ্গল। এছাড়াও আমরা যেটাকে ইংরেজি ভাষায় বলা হয় ডায়েরি, সেগুলোকে বলে করচা। করচা মানে হচ্ছে সারাদিনে কি হলো, দিনলিপি। স্বরূপ দামোদর একটা করচা লিখতেন, রামানন্দ রায় একটা ডায়েরি লিখতেন, এবং সার্বভৌম ভট্টাচার্য ডায়েরি লিখতেন। এদের সবার লীলা এবং বিভিন্ন আরো অন্যান্য প্রাসঙ্গিক সেই সময়কার ভক্ত যাদের নাম উল্লেখ করতে বারণ করেছেন তারা, যে আমি আজকে আপনাদেরকে এই 3 লেখককে বলছি মহাপ্রভু সম্পর্কে, কিন্তু একটা শর্ত আছে। সেই শর্তটা হচ্ছে আমার নাম উল্লেখ করা যাবে না ওখানে। তার কারণ তারা সম্পূর্ণরূপে মহাপ্রভুর যে প্রকৃত যে উদ্দেশ্য সেটা সম্পর্কে ওয়াকিবহাল হয়ে তারা তাদের জীবনকেও মহাপ্রভু শিক্ষায় শিক্ষিত করে সেই শিক্ষা নিয়ে নিজেদেরকে উপস্থাপন করেছে। এই জড় জগতে সবাই কিভাবে প্রকৃতি ক্রিয়মাণা নেই গুণই কর্মাণি সর্বসা অহংকার বিমূঢ় আত্মা কর্তা অহমিতি মন্যতে। প্রত্যেকজন বেশি সবাই ভাবে আমি সব জানি, আমার থেকে বেশি কেউ জানে না। বৌমা ভাবে আমি সব জানি, শাশুড়ি ভাবে আমি সব জানি, শ্বশুর ভাবে আমি সব জানি, বেয়াই ভাবছে আমি সব জানি, এবং সেই জন্যই অশান্তি হয়। স্বামী ভাবছে আমি সব জানি, আর তারপর আবার গুগল এসে গেছে। কিন্তু বক্তব্য হচ্ছে সবাই সবকিছু জানলে তো সর্বজ্ঞ জানা হয়ে যাবে, যেটা তো শুধু কৃষ্ণ।
সম্ভব নয় সেটা জানা, এটা সম্ভব নয়। সেই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি নিজে দেখালেন যে কি করা উচিত কি করা উচিত নয়। কৃষ্ণের সঙ্গে মহাপ্রভুর পার্থক্যটা কি? উনি একই একই কৃষ্ণ, দুটো কারণের জন্য তিনি এসেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে। এক, শ্রীমতী রাধারানী যে কতটা ওনাকে ভালোবেসে আনন্দ পান, সেই আনন্দটা বোঝার জন্য তিনি মহাপ্রভু রূপে এসেছিলেন। বোঝাতে পেরেছি আমি? শ্রী চৈতন্য মহাপ্রভু কেন এসেছেন, তিনি কৃষ্ণ কেন এসেছেন? বাংলা ভাষায় দেখবেন খুব একটা প্রচলিত গান আছে, বনমালী রে পর জনমে হয় রাধা। এটা বাউল গান আছে একটা, আমাদের ভক্তিগীতিতে নেই, এবং আমি বলেছি বলে আপনাদের গাইতে থাকবেন তাও নয়, কিন্তু এটা খুব মিনিংফুল বক্তব্য। এইটাই হচ্ছে মহাপ্রভুর আসার কারণ, যে রাধারানী যে কতটা ভালোবাসেন। কৃষ্ণ বলছেন এই কাঁদছো, এই এই করছো, সত্যি আমার নামে, আমার ভালোবাসায় এত আনন্দ আছে, তুমি তো দেখি আমার থেকেও বেশি আনন্দ পাচ্ছ। বলছে হ্যাঁ গো, পাচ্ছি। কিরকম পাচ্ছ? যে আমার মতো হতে হবে, তোমার মতো হলে তো আমাকে আবার আসতে হবে। বলছে এসো, পরজনমে হয়ে রাধা, ওই রাধা রূপে তিনি এলেন। কিভাবে? শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে। শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নয়। রাধারানীর অঙ্গকান্তি এবং প্রেমকে তিনি বোঝার জন্যে কৃষ্ণ এলেন চৈতন্য মহাপ্রভু রূপে। আর কি জন্য এলেন? না ভক্তদেরকে সেই প্রেম দেবার জন্য, যেটা কৃষ্ণ দেননি। কৃষ্ণ শুধু বলে চলে গেছেন। শিল প্রভুপাদ আমাদের ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য, তিনি শ্রীমদ্ ভাগবতমের মুখবন্ধে বলছেন এবং চৈতন্য চরিতামৃতের মুখবন্ধে বলছেন যে কৃষ্ণ এসে শুধু বলে গেলেন সর্বধর্মাং পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়ি সমমাশুচ, এটা করো ওটা করো। 18টা অধ্যায় 700 শ্লোক দিয়ে হরি বল করে তিনি ভগবত ধাম ফিরে চলে গেলেন। তো ভগবত ধাম যখন ফিরে চলে গেলেন, তার পরবর্তী পর্যায়ে তিনি দেখছেন এ কিছুই তো করছে না, সর্বধর্মাং পরিত্যাজ্য ছাড়ো, কোন ধর্মই পরিত্যাগ করছে না, কি করা যায়? এবার উনি হচ্ছেন অহং বীজপত পিতা, তিনি হচ্ছেন পিতা। তো বাবা যখন দেখছে ছেলে মেয়েরা খুব কষ্ট পাচ্ছে, তখন তিনি কি করলেন? তিনি বললেন যে কলি যুগে তো আমার যাবার কথা নয়, কিন্তু দে দ্বাপরে কৃষ্ণ আসেন, সেই পরের কলিতে কৃষ্ণ নিজে আবার আসেন। যদিও বিষ্ণুর নাম হচ্ছে ত্রিযুগী, তিনি সত্য ত্রেতা কলিতে আসেন, দ্বাপরে সত্য ত্রেতা দ্বাপরে আসেন, কলিতে আসেন না। কারণ কলি হচ্ছে খুব মানে অস্পৃশ্যের মতো, অবতার আসে না। যদিও কৃষ্ণ হচ্ছেন অবতারের সার, এতে চামস কলাপংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রিয়ারি ব্যাকুলম লোকে মৃড়য়ন্তি যোগে যোগে। কিন্তু তিনি নিজে এলেন, আপনি আচরি বিধি জীবের এসেছেন নিজেকে শেখাবার জন্য যে ভক্তি কি। ভক্তি মানে কেমন, ওনাকে বলি না ভক্তিতে এসে গেছে, ও ভক্ত হয়ে গেছে। অত সহজ নয় ভক্ত হওয়া। 5 টাকার তিলক আর 15 টাকার কণ্ঠি পরে কেউ ভক্ত হতে পারে না। সেটা সাহায্য করতে পারে আমাদেরকে ভক্তির মানসিকতা রাখার জন্য। জানে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন বাউল বাউল বলছে সবাই, বাউল হচ্ছে কোন জানা, সারা গায়ে মাখলে তিলক ওর মেলে না। বোঝা গেছে? সকালবেলা ঘুম থেকে চান টান করে ওম নারায়ণ মাধব, ঠিক আছে ওটা একটা হতে পারে, এটা একটা বাহ্যিক দরকার আছে, কিন্তু প্রকৃতপক্ষে ভক্তকে, অনেকে আমাকে বলে ও আমি যা কষ্ট করছি না, আর আমার মেয়ে, আমরা হচ্ছি দৈত্য কুলে প্রহ্লাদ। বললাম যে আপনি যে কথাটা বলছেন বুঝছেন আপনি কি বলছেন? আপনার বাড়ির লোককে আপনার খাবারে বিষ মিশিয়ে দিচ্ছেন? বলছেন না অতটাও করে না কেউ। না আপনাকে কি কেরোসিন তেল দিয়ে আগুন লাগিয়ে দিচ্ছে? বলছেন না অতটাও পেরে উঠবে না। তাহলে আপনি কিভাবে বলছেন আপনি দৈত্য কুলে প্রহ্লাদ? আপনাকে 5 তলা মানে কি বলে বাড়ির উপর দিয়ে নিয়ে ফেলে দিচ্ছে? বলছে না না, বাড়িটাই একতলা। তা আমরা অনেক সময় ভাবি
যে আমরা সব ভক্ত হয়ে গেছি। 2-3টে বই পড়ে নিলাম, কিছু লেকচার শুনে নিলাম, তিলক কেটে নিলাম, কণ্ঠী পরে নিলাম। 2-3 জন ভারতবর্ষে থাকেই সবাই গদ গদর ধায়গীরা, চোখে জল, কোথায় কোথায় চোখে জল। জল এদিক দিয়ে গঙ্গা যমুনা বই দিয়ে থাকছে, কেন বইছে জানে না। স্বপ্ন দেখে চোখে জল চলে আসে ভারতবাসী, কেন আসে জানে না, হয়তো চোখের ব্যামো হয়েছে। কিন্তু লোকে ভাবে 2-3 জনকে বসিয়ে দিলাম, হরিকথা বলে দিলাম, তারা হু হু করে কেঁদে উঠলো। কেন কাছে জানে না। একজন প্রবচন দিচ্ছেন একজন ব্যক্তি, একজন ভদ্রমহিলা খুব কাঁদছেন, সবাই উঠে চলে গেছে। ভদ্রলোক বলছেন, বাবা, মা, তোমার তো বেশ ধৈর্য আছে, তুমি কাঁদছো কেন? আমার হরিকথায় কি তোমার হৃদয় বিদীর্ণ হলো? তুমি কি খুব লীলা স্মরণ করছো? বলছে, না বাবা, অত স্তরে পৌঁছায়নি। তোমার সাদা দাড়িটা দেখে আমার হারিয়ে যাওয়া ছাগলের কথা মনে পড়ছে, অনেকদিন ধরে পাই না তাকে। তোমার দাড়ি দেখে আমার মনে পড়লো সেই ছাগলটা কোথায় গেল। হায় রে রামু, কোথায় গেলি বাবা? সেজন্য আমরা যে বলি এই কথাগুলো, ভক্ত হয়ে গেছে, ওরা অভক্ত। এই শব্দটা উচ্চারণই করা উচিত নয় কারো। জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্যদাস, শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন। আমরা কিভাবে আরেকজনকে অভক্ত বলি, আরেকজনকে কষ্ট দিই? মহাপ্রভু সবাইকে নিজের কাছে টেনেছেন, আমরা মহাপ্রভুর ভক্ত কিভাবে আরেকজনকে অভক্ত বলি? আমাদের এই অহংকার চলে আসে অনেক সময়, যে আমি বেটার। না, আমি বেটার হলে তো শেষ। তাহলে আমি কিভাবে করবো? প্রভুপাদ যদি ভাবতেন আমি বেটার, আমি বৃন্দাবনে থাকছি, আমি কোথাও যাব না, তাহলে আমরা এখানে আজকে বসতাম। প্রভুপাদ যদি সবকটা তো অভক্ত, কে যাবে ওই জড় জগতের ভেতর? আমরা এত সুন্দরভাবে গৌর পূর্ণিমা উদযাপন করতে পারতাম। প্রভুপাদ কি ব্যবস্থা করেছেন দেখুন, কি নেই এই ঘরটাতে। সুন্দর অল্টার, সুন্দর ভাবে সাজানো, ময়ূর, ফ্রেশ মালা, এসি চলছে, প্রভুপাদ বিগ্রহ এত সুন্দর, কি সুন্দর সুগন্ধ। আর কি চাই? দৃষ্টির জন্য এত সুন্দর দৃষ্টি, এত সুন্দর পরিবেশ, সব ইনস্ট্রুমেন্ট আছে। এত কে করে কার জন্য আজকালকার দিনে? হ্যালো করি, মাখো তেল, বিনা পয়সায় কিছু হয়? সেই জন্য আমাদেরকেও বুঝতে হবে যে মহাপ্রভুর ভক্ত মানে অত সোজা নয়। মহাপ্রভুর ভক্ত মানে এরকম নয় যে এই আমরা হয়ে গেলাম ব্যাস, না। ভক্ত মানে কি? ভক্তি মানে কি? আমি এক জায়গায় গেছিলাম, একজন খুব বড় শিক্ষক, তিনি মহাভারতের কিছু পোর্শনের উপরে উনি খুব কিছু ওনার পিএইচডি করেছেন। তো একটা আলোচনা সভায়, আলোচনা হবার পর, আমার বক্তৃতার পর উনি আমাকে বলছেন যে উনিও পড়াশোনা করেছেন এবং উনি জ্ঞান রাখেন। বলছেন আমিও তো ভক্ত। নিশ্চয়ই আপনি ভক্ত। বলছে, আমি সব জানি ভগবত ভক্তির। মানে বাহ, তো খুব ভালো কথা। বলছে, কৃষ্ণ বলে কেউ নেই, ওটা হচ্ছে মন। পাণ্ডব বলে কেউ নেই, ওটা হচ্ছে 5টা ইন্দ্রিয়। কুরুক্ষেত্র বলে কিছু নেই, এটাই শরীরটাই কুরুক্ষেত্র। আপনি কি বলেন? আমি এটা বুঝতে পারছি না, আপনি কি বলছেন। আমি এগুলো কিছুই বুঝতে পারছি না। তার কারণ এইভাবে মহাপ্রভু উত্তর দেননি, বা কৃষ্ণ নিজে বলেন। কৃষ্ণ আছেন বক্তব্যের মাধ্যমে, তার শিক্ষার মাধ্যমে, তার জ্ঞানের মাধ্যমে। হুম। তো সেজন্য কৃষ্ণর কুরুক্ষেত্রও আছে, গীতাও আছে, কৃষ্ণ উপস্থিত বৃন্দাবনে সব জায়গায়। তো বক্তব্য হচ্ছে যে আমরা অনেক সময় ভাবি যে অল্প একটু জেনে নিয়েছি, অল্প একটু পড়ে নিয়েছি, অল্প একটু হয়তো গান গাইতে পারছি, অল্প একটু হয়তো রান্না করতে পারছি, অল্প একটু হয়তো সাজাচ্ছি, তাহলে কি ভক্ত হয়ে গেলাম? ভক্ত কে? প্রহ্লাদ, চিন্তা করলেই মাথা ঘুরে যাবে। ধ্রুব, অম্বরীশ মহারাজ,
নারদ মুনি, ভীষ্ম পিতামহ। এখন বুঝতে পারছেন লেভেলটা কি? এরা হচ্ছে ভগবানের ভক্ত, পঞ্চ পাণ্ডব। হনুমান ভক্ত বলা যায়? তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এনারা নিঃস্বার্থ ভাবে ভক্তি করেছেন। ভক্তি মানে ক্রিয়া, ভক্তি মানে একটা ভার্ব, ব্যাকরণে যেটাকে বলে ক্রিয়া। অনেকে বলবেন, দেখবেন, শুনবেন, অনেকে বলে ভক্তি করছি। ভক্তি মানে কি? মনটাকে সবসময় একটা স্তরে রাখতে হবে। স্তরটা কি? নিজেকে জানতে হবে, পরিষ্কারই নয় কেউ। এবং আমরা তাদের কথা যদি ভাবি যে এইভাবেই আমাদের ভক্তি করতে হবে, তাহলে তো ভুল। সেই জন্য ভক্তি কি, ভক্তির পরাকাষ্ঠা কি, ভক্তির চরম কি, কাকে ভক্তি বলে, একজন ভক্তের দিনলিপি কিরকম হওয়া উচিত, একজন ভক্তের চলা কিরকম হওয়া উচিত, হাঁটা কিরকম হওয়া উচিত, কথা বলা কিরকম হওয়া উচিত, কি কথা একজন বললে সে কে একে বলা হবে যে না এই ভক্তের মতো আচরণ করছে, কি খাবে, কি চলবে, কার সঙ্গে কথা বলবে, নতুন লোকের সঙ্গে কিভাবে অভ্যর্থনা করবে, মন্দিরে গেলে সে কি করবে, ভগবানের দর্শন কিভাবে করা উচিত, প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খ ভাবে। আরেকজন ভক্ত যদি ভালো করে তার সঙ্গে কিরকম ব্যবহার করা উচিত, এই সব কিছু চৈতন্য মহাপ্রভু রূপে কৃষ্ণ এসে নিজে দেখা। এবং মহাপ্রভুর আচরণের মাধ্যমে, তার ভক্তের সঙ্গে আচরণের মাধ্যমে, তার ভক্তদেরকে দেখে আমরা বুঝতে পারি বা জানার চেষ্টা করতে পারি যে প্রকৃতপক্ষে চৈতন্য মহাপ্রভু আমাদেরকে কি দিয়েছে। চৈতন্য চন্দ্রের কৃপা করো বিচার, বিচার করিলে চিত্তে পাইবে চমৎকার, ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে। শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি যেভাবে ব্যবহার করেন, তিনি যেভাবে চলেন, তিনি যেভাবে কথা বলেন, তার মাধ্যমে একটা জিনিস পরিষ্কার হয়, সেটা হচ্ছে কি, যে একজন ভক্তের কিরকম হওয়া উচিত। এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভু। তিনি নিজে হচ্ছেন কৃষ্ণ, কিন্তু তিনি একজন ভক্ত রূপে এসে দেখাচ্ছেন, কারণ কৃষ্ণ নিজে না দেখালে তো কেউ বুঝতে পারবে না যে তিনি কি চান। সেই জন্য মহাপ্রভু কি করলেন? সন্ন্যাস নিলেন। তার আগে থেকেই মহাপ্রভু কি করলেন? নিজের আচরণের মাধ্যমে সবাইকে শেখাতে শুরু করলেন। তো মহাপ্রভুর আচরণের কথা, মহাপ্রভুর কথা যদি আলোচনা করতে হয়, একটা জীবন কম পড়বে। একবার অনন্ত শেষ তিনি ভগবানকে বলছেন যে আমি কোটি মুখে কোটি স্তুতি করে, কোটি জন্ম বছর ধরে তপস্যা করে একটা জিনিস বুঝতে পারলাম ভগবানের উপর, যে ওমাকে আমি বুঝতে পারবো না। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় আমরা খুব সহজেই বুঝতে পেরে গেছি যে কৃষ্ণ হচ্ছেন ভগবান। বহুনাম জন্মনাম অন্তে জ্ঞানবান প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। চৈতন্য মহাপ্রভু যদি না আসতেন, আমরা এত সহজে কৃষ্ণ প্রেম পেতে পারতাম না। কেন কৃষ্ণ প্রেম পেতে পারতাম না? তার কারণ হচ্ছে, যেটা পাওয়া অত সোজা নয়। এই যে আমরা বলছি হরে কৃষ্ণ, বলুন সবাই, এইটাই বলতেই পারতাম না আমরা, কারণ এটা আমাদের সবার সঙ্গে ছিল না। আমরা তো সহজে এটা পেতে পারি না। মহাপ্রভু এলেন বলে আমরা এটা পেতে পারি। রাধারও মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে। শ্রীমতী রাধারানীর যে প্রেম, এটা খুব গুহ্য প্রেম। অনেক রাধে রাধে শ্যাম শ্যাম করে নাচে করে। রাধারানীর যে তত্ত্ব, রাধারানীর যে বিকার, রাধারানীর যে সম্পত্তি, রাধারানীর যে তার যে ভক্তি, সেটা যে কত গভীর, কত গম্ভীর, কত বিশেষ, সেটা কেউ জানতে পারতো না যদি চৈতন্য মহাপ্রভু না আসতেন। সেজন্য মহাপ্রভুর অনেকগুলো জিনিস আছে যেগুলো আমাদের জীবনে আমরা শিখতে পারি বা আমাদের শেখা উচিত। সেই জন্যই মহাপ্রভুর কাছে আমরা এসেছি। তার মধ্যে থেকে দু তিনটে জিনিস আমি আজকে আলোচনা করব, এবং চিন্তা করা উচিত যে আমি কোন জায়গায় রয়েছি এবং কোন জায়গায় আমাকে পৌঁছাতে হবে। সেজন্য চৈতন্য মহাপ্রভু তিনি যখন কৃপা করছেন, তো মহাপ্রভুর একটা খুব সুন্দর লীলা আছে, যে মহাপ্রভু কি করেন, কৃষ্ণ, তখন আপনি বৃন্দাবনে গেছেন,
কিছুটা ভুল করেছেন, আপনাকে শুধু একটা জিনিসই পড়বে, সেটা হচ্ছে থাপ্পড়। কিন্তু আপনি বুঝতে পারবেন না যে কেন খেলেন। কিন্তু চৈতন্য মহাপ্রভুর নবদ্বীপে মায়াপুর যদি আপনি যান, মহাপ্রভু আপনার হৃদয়ে প্রবেশ করে আপনাকে বোঝান যে আপনার কোথায় অসুবিধাটা হচ্ছে। এটাকে ইংরেজি ভাষায় বলে স্কোপ অফ ইমপ্রুভমেন্ট। এটা হচ্ছে কৃষ্ণের সঙ্গে মহাপ্রভুর পার্থক্য। মহাপ্রভু অত্যন্ত দয়ালু, সেজন্য মহাপ্রভুকে বলা হয় ঔদার্য অবতার। কৃষ্ণ হচ্ছেন লীলা অবতার, লীলা পুরুষোত্তম অবতার। রামচন্দ্র হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম অবতার। আর চৈতন্য মহাপ্রভু হচ্ছেন ঔদার্য চৈতন্য ঔদার্য পুরুষোত্তম অবতার। তিনি উদার। পাপি তাপি যত ছিল হরি নামে উদ্ধার এলো, তাহার সাক্ষী জগাই মাধাই পায়। তো তিনটে জিনিস, তিনটে বিষয় আজকে আমরা আলোচনা করব। প্রথমটি কি না, আমাদের হৃদয়ে যেন পরিবর্তন হয় এই হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে। যে উদ্দেশ্যের জন্য আমাদের এখানে আসা, আমাদের যাতে প্রত্যেকের পরিবর্তন হয়। যদি পরিবর্তন না হয়ে থাকে, তাহলে কিন্তু ওই হরিকথা বা কোনো জায়গা বা সৎসঙ্গে আসাটা সার। সেজন্য প্রত্যেকজন ব্যক্তি যারা যারা আধ্যাত্মিক জীবন যাপন করতে চান, তাদের পরিবর্তন দরকার। পরিবর্তন মানে পরিবর্তন চাই, লাল থেকে এখন নীল আর সাদা, ওই পরিবর্তনের কথা নয়। সেটা তো হতেই থাকবে, লাল সবুজ নীল কমলা হতে থাকবে, ওই কথার কথা বলা হচ্ছে না। কিন্তু মন যাতে আমাদের পরিবর্তন হয়। তা আপনাদেরকে প্রথম ঘটনাটি যেটা বলে, যেটা আমার খুব ভালো লাগে বা আমি খুব আকর্ষিত হই, সেটা হচ্ছে জগাই মাধাই উদ্ধারের পর তারা মহাপ্রভুকে জিজ্ঞেস করলেন, নিত্যানন্দ প্রভুকে জিজ্ঞেস করলেন যে আমরা কি করতে পারি, কারণ আমরা এত কষ্ট দিয়েছি নবদ্বীপবাসীকে। তখন জগাই মাধাইকে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু বললেন, তোমরা নবদ্বীপবাসীর কল্যাণের জন্য তোমার যদি মনে হয়, তোমরা ঘাট বানিয়ে দাও গঙ্গায়। ওরা ঘাট বানাতে গেল। তার জগাই মাধাই তদারকি করতেন। তারা বৈষ্ণব হয়ে গেছে, কিন্তু তাদের আগের কথাগুলো তো লোকে ভুলে যায়নি। তেমন একটা দিনে যখন উনি একটি ঘাট তৈরি করছেন মায়াপুরেই, সেই সময় হঠাৎ মাধায়ের দ্বারা পীড়িত একটা পরিবারের লোকেরা ওখানে স্নান করছিল, এবং সেখানে দেখছে মাথায় কণ্ঠি পরেছে, সাধু বেশ নিয়েছে। তো ওদের সহ্য হলো না, কারণ আগে তাদের রূপটা তারা জানতো। তখন ছেলেটি খুব ক্রোধান্বিত হয়ে গিয়ে একটা বড় পাথর চুলে মাধায়ের মাথায় মেরেছে। তো মাধায়ের যখন মাথায় মেরেছে, তখন সবাই ভাবছে একে খেপিয়ে দিয়েছে, আবার রক্তারক্তি হবে। তো মাধায় করলো কি, খুব আস্তে আস্তে সেই পাথরটাকে তুলে ছেলেটার কাছে এগিয়ে আসে যে মেরেছে। সে তো ফুঁসছে, আর তার বাবা মা ভাবছে যে এবার মাথায় তার মাথায় ওটাকে মেরে মেরে ওকে জম্মালয়ে পাঠিয়ে দেবে। সেই সময় সবাইকে অবাক করে মাধাই করলো কি, তিনি গিয়ে সেই ছেলেটির হাতে সেই পাথরটা দিয়ে বলছেন, আমাকে আরো মারো, আরো মারো, আরো মারো, কারণ আমি যেভাবে তোমাদের কষ্ট দিয়েছি সেই তুলনায় তোমাকে একবার যে তুমি আমাকে আঘাত করেছো, এটা আঘাত নয়, আমার প্রায়শ্চিত্ত করার দরকার। তোমরা যদি আমাকে মেরেও ফেলো, তাও আমার মনে হয় না একটা জন্মে আমি তোমাদের কাছে আমার পাপের বোঝা খরচ স্খলন করতে পারো। এটা হচ্ছে হৃদয় পরিবর্তনের আন্দোলন, যেটা চৈতন্য মহাপ্রভু দিয়েছে। এই জন্য শিল প্রভুপাদ বলতেন, ভজন করো, সাধন করো, মরতে জানলে হয়। সেই জন্য কি উদ্দেশ্যের জন্য আমি আসছি, যদি আমাদের হৃদয় পরিবর্তন না হয়, আমাদের যদি হৃদয় পরিবর্তন না হয়, আমি 5 বছর আগের যে ব্যক্তি ছিলাম সেই একই ব্যক্তি আছি, নাকি এখন হরিকথায় রুচি এসেছে, বৈষ্ণবদেরকে দেখলে সম্মান দিতে ইচ্ছে করে, কারোর ভালো হচ্ছে দেখে আমার আনন্দ হয়, হয় কি, হয় কি, হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে। হ্যাঁ, আরেকজন খুব ভালো গান গাইছে, আরেকজন খুব ভালো রান্না করছে, আরেকজন খুব স্তুতি করছে, সেটা শুনে কেমন লাগে? উম, এই আওয়াজটা কি বেরোচ্ছে? তার কারণ হচ্ছে, ভালো যখন কোনো কিছু হয়, সবাই তার সুখ্যাতি নিতে চায়। সাকসেস হ্যাজ মেনি ফাদার্স। সাকসেসের উল্টো কি? ফেলিয়ার ইজ অ্যান অরফ্যান।
এটা ইংরেজি ভাষায় বলে। কারণ ভালো কিছু হবে, সবাই বলবে ওই তো নুনটা আমি দিয়েছিলাম, আর চিনিটা নাড়লো কে, গ্যাসটা ঠিক সময় বন্ধ করলো কে। কেউ ভালো গান গাইছে, সাউন্ডের মিক্সার না হলে হবে? দেখলে হবে খরচা আছে, এইসব বলে। সেজন্য কিন্তু মহাপ্রভু কি, মহাপ্রভু আর একটা সুন্দর লীলা চৈতন্য মহাপ্রভু, মহাপ্রভুর ওনার ক্লাসমেট বা বন্ধু বলছে গুরুকুলে, তুই ন্যায়ের উপরে এত সুন্দর লিখেছিস, আমারটা তো কেউ পড়বেই না। ও, তুই এটা চাস, আমারটা লেখা বেশি হয়েছে, কোনো অসুবিধা নেই, তোরটাই শুনুক, তোরটাই পড়ুক। নিজেরটা জলাঞ্জলি দিয়ে দিল, গঙ্গায় দিয়ে। তোর নাম হবে, হোক না, কি আছে, তোর তোর নাম হোক, কি আছে, এই আমি গঙ্গায় দিলাম, এই ফেলে দিলি নিমাই, ঠিক আছে, বিরক্ত। আর আরেকজনকে সম্মান দিচ্ছে। লীলাগুলো শুনেছেন আগে? কারা কারা নতুন নতুন শুনছেন, হাত তুলুন দেখি। এটা হচ্ছে মহাপ্রভু। আমরা যদি আমরা কোনো মহাপ্রভু ভাবো কি যদি হরি বল আর হরি বল পড়ে, সে ঠিক আছে, কিন্তু এই হরি বলে উনি আনন্দ পেয়েছেন, উনি নিজে নিজের আচরণের মধ্যে করেছেন, কারণ উনি এগুলো শিখিয়েছেন ছোট থেকে। সেই জন্য আমরা শুধু একটা জিনিস দেখি বাহ্যিক ভাবে, মহাপ্রভু খুব সুন্দর, মহাপ্রভু প্রচার করছেন, এ করছেন, মহাপ্রভুর স্বভাব কি? মহাপ্রভু স্বভাব হচ্ছেন এরকম, হৃদয় পরিবর্তন করেন। মহাপ্রভুর স্বভাব কি? আরেকজনের ভালো করার জন্য নিজে নিজে ছেড়ে দেন। ক্রেডিট, ক্রেডিট বলে না, ক্রেডিটের বাংলা কৃতিত্ব, সবার কৃতিত্বের পেছনে দৌড়াচ্ছে। আর মহাপ্রভু যখন বলছেন তৃণাদ পিছু নিচে না তরোরে বা সহিষ্ণু না আমানি না মান দে না কীর্তনিয়া সদা হরি, উনি নিজে আচরণ করে দেখাচ্ছেন। নিত্যানন্দ দেখাচ্ছেন, মেরেছিস কলসের কানা, তাই বলে কি প্রেম দেব না। আমাদের কাছে যদি কেউ তর্ক করতে আসে, আমরা কি করি? এমন ক্লাস দিই, দীক্ষাটা শুধু বাকি রাখি, মালা থাকলে ওটাও দিয়ে দিতাম। আমি একজন দেখছি যে একজন নতুন ভক্ত, নতুন একজন এসেছেন মন্দিরে রাধা গোবিন্দের কাছে, আরেকজন গিয়ে তাকে, আমি একটা মিটিং এ যাচ্ছি, ওকে দেখে কিছু ওর সঙ্গে বসে কথা বলছে, তারপর দেখে অন্য জায়গায় বসে কথা বলছে, অন্য জায়গায় বসে কথা বলছে, আমি বাথরুম মানে ওয়াশরুমে গেছি, আমি 3 ঘন্টা হয়ে গেছে, ছাড়ছেই না ওকে। তারপরে আমি কি বলছি, তুমি কি ওকে দীক্ষা দিয়েই তারপর ছাড়বে নাকি? না প্রভু, আমি যে কেন এত এত কথা বলার কি আছে? না, ওনার মনে অনেক প্রশ্ন ছিল। কারণ 4.5 ঘন্টা ধরে তুমি প্রশ্নের উত্তর দিচ্ছ, কোনোদিন বউয়ের সঙ্গে এতক্ষণ কথা বলেছ? না মানে প্রচার করছি, নিজেকে আগে প্রচার করো, নিজেকে প্রচার করেছো? আপনি আচার্য বিধি জগতে শিখাচ্ছে মহাপ্রভু, আচার করো তাহলে প্রচার করবে। তুমি 4.5 ঘন্টা ধরে একদম মাথা খেয়ে 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 খেয়ে, ও তো মানে তো ভিমরি খেয়ে আমাদের চোখটা এড়িয়ে গেছে, ছেড়ে দে বাবা, কেঁদে পাচ্ছে, আর ইস্কনে আসবো না। মানে যত জ্ঞান ছিল, কত বছর ভক্তি করছো? 3 বছর। মানে ওই 3 ঘন্টায় ওকে 3 বছরে যা শিক্ষা পেয়েছে, ও কৃপণতা করেনি, ঢেলে দিয়েছে, এদিকে ও ভেসেই চলে গেছে। ও আর আসবে মন্দিরে? আর আসবে? আমি ওনার কাছে কি বললাম যে আপনি কিছু মনে করবেন না, যে না না ঠিক আছে, আপনিও কি কিছু বলবেন নাকি? বললাম, না না, আমি কিছু বলবো না। উনি যা দিয়েছেন যথেষ্ট দিয়েছেন, আপনার আর এই সপ্তাহে আর জ্ঞান নেবার দরকার, আপনি পরের সপ্তাহে আবার আসেন। মানে যখন ধরে, মানে কৃষ্ণ যেরকম বলে না, পুতনাকে যে বলছে পুতনাকে ছাড়বো কেন তোকে, মাঝে মাঝে ভক্তরা ওরকম লীলার দ্বারা প্রভাবিত হয়ে যাবে, ধরেছি যখন ছাড়বো, একবারে দীক্ষা দিয়েই ছাড়বো। এখন ব্যাপারটা হচ্ছে যে এগুলো দরকার নেই। যদি আমাদের প্রচার খুব ভালো করতে চাই, সব থেকে বেশি দরকার যেটা, সেটা হচ্ছে আমাদের আচার আচরণ ভালো করা উচিত এবং সাধনা ভালো করা উচিত। ছিল যা এটা জননিবাস প্রভু বলেন, প্রিচিং মিনস মেকিং ফ্রেন্ডস, অর্থাৎ আউটরিচিং কথার অর্থ হচ্ছে বন্ধু তৈরি করা, বন্ধু তৈরি করা।
এবং আমরা আমাদের ভজন সাধনে, আমাদের জপে, আমাদের হরিকথায়, আমাদের নামে এমন সুন্দরভাবে আমরা সবকিছু ব্যবহার করব যে আরেকজন আমাকে দেখেই বলবে যে আমি কি একটু, আপনি কি ব্যবহার করেন বা কি জীবনে নিজে দিচ্ছেন যার মাধ্যমে আপনাকে এত ভালো লাগছে দেখতে। এবং শিল প্রভুপাদ বলতেন ডান্সিং হোয়াইট এলিফ্যান্টস। হ্যাঁ, যেন আমি এমন ভাবে ব্যবহার করব যে লোকে জিজ্ঞেস করবে। কি জিজ্ঞেস করবে? যে আপনি কি খাচ্ছ ভাই, যার ফলে তোমার এত বুদ্ধি হয়েছে, তোমাকে সবসময় হাসতে দেখি। ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ ওনার বাল্যলীলার কথা বলতেন। প্রভুপাদ যখন বলেছেন সবাই কাজ করতেন, উনি রেস্টুরেন্টে কাজ করছেন, রেস্টুরেন্টে উনি এইঠো তুলতেন, প্রভুপাদ বলেছেন সেবা করতে, তাহলে টাকা নেই। ছিল তামাল কৃষ্ণ গোস্বামী মহারাজ গুরুদেব, উনি গেছেন কোটাকের ফিল্ম ফিল্ম ডেভেলপ করতেন। আর জয়পতাকা মহারাজ সবসময় হাসছেন। তোমার মালিক বলছেন রেস্টুরেন্টের, এই তুমি কি করো গো, আমার এত বড় বিজনেস, আমি হাসতে পারছি না, আর তুমি হাসতে থাকছো সবসময়, মানে হাসিতেও লোকের বিপদ, কেন হাস? তখন মহারাজ বলেছিলেন যে আমি একটা ভালো পথ পেয়েছি। সেই জন্য যেটা আমাদের প্রত্যেকের দরকার চিন্তা করা যে আমাদের উপরে কত বড় আশীর্বাদ, আমাদের হৃদয় পরিবর্তন হতে হবে মহাপ্রভুর কৃপায়। কিভাবে আমরা জব করছি তার একটা সুন্দর লীলা আছে। গদাধর পণ্ডিত যখন জানতে পারলেন মহাপ্রভু যাবেন, মহাপ্রভুর সঙ্গে উনিও যাচ্ছেন, উনি পরে পৌঁছেছিলেন। তো যখন তিনি পৌঁছেছেন ওনার সঙ্গে রামদাস বিশ্বাস বলে একজন ভক্ত যাচ্ছে। তো রামদাস বিশ্বাসের ভক্ত যাচ্ছে, সে সবসময় রাম নাম করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে রাম, রাম 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 রাম। গদাধর পণ্ডিত বলছেন বাপ রে, এ তো এইরকম তো ভক্ত আমি, এ তো মহাপ্রভুর একদম বিশেষ ভক্ত, সবসময় নাম নাম নিচ্ছে। তো তখন তিনি গম্ভীরাতে গেছেন, দেখছেন মহাপ্রভু গদাধর পণ্ডিতকে যেভাবে অভ্যর্থনা করলেন, সেই রামদাসকে যে সবসময় রাম নাম নিচ্ছে তাকে কিন্তু খুব একটা, বাংলা ভাষায় বলতে গেলে বলা যায়, পাত্তা দিচ্ছেন না। আর সেই যথাযোগ্য যেটা আশা করেছিলেন গদাধর পণ্ডিত সেটা করছেন না। তখন তিনি চলে গেছেন। তিনি যখন চলে গেছেন তখন মহাপ্রভু গদাধর পণ্ডিতকে বলছেন, তুমি জানো ও কেন রাম নাম করছিল বা করে? রামের মতো হবার জন্য, সারূপ্য মূর্তি চায়, সাজুর্য মূর্তি মুক্তি চায়, অর্থাৎ রামের মতো হবে, রামের মতো ঐশ্বর্য পাবে, সেই জন্য রাম নাম করে। এবার আমাদের চিন্তা করতে হবে আমরা কিরকম নাম নাম করছি। ষোলমালা হয়ে গেছে, বাবা বাঁচা গেছে, আবার কালকে। অনেক সময় মালা খুঁজে পায় না, অনেকে দেখি, মানে এত নামের প্রতি রুচি। কয়েকজনই তো জপমালা দেখলে, মানে জপ ব্যাগ দেখলে মনে হয় উফ বাবা, গা গুলিয়ে যায়। অনেকে বলে আমি যদি জপমালাটাতে এত নোংরা কেন? বলছি প্রভু, গুরুদেবের দেওয়া জপমালাটা দীক্ষার সময় এসেছিল, তো তারপর থেকে আর কারণ, দীক্ষা কবে হয়েছে? 4 বছর। আর জপমালার তা হচ্ছেন স্বয়ং কৃষ্ণ এবং তার সখীরা, আর তাকে তুমি রাখছো এত নোংরা একটা বা ব্যাগে, কি করে করো এটা? আমরা যখন জব করি তখন কি মানসিকতায় করি? কৃষ্ণ সবসময়, মানে আমরা অনেক সময় অনেকে বলি না, প্রভু আপনি আমাকে সময় দিচ্ছেন না, বলে না অনেকে, আপনি আগের মতো আর নেই। কেমন করে থাকবো, তুমিও তো আগের মতো আর নেই, সবই পরিবর্তনশীল, তাই না? যথা মাম প্রপদ্যন্তে তম সদৈব ভজাম্যহম। তুমিও লীলা সংবরণ করেছো, আমিও লীলা সংবরণ করেছি, ঠিক আছে? তোমার আগের মতো সেরকম আছো, তুমি সব জেনে গেছো। আগে যখন এসেছিলে আমি দাস সবাই প্রভু, তারপরে তুমি জানলে সবাই প্রভু আমিও প্রভু, এখন তুমি ভাবছো আমি, মানে সবাই প্রভু আমি মহাপ্রভু, তাহলে তোমার সঙ্গে আমার সম্পর্কটা রাখবো কেমন করে? কিছুদিন থাকার পর লোকে বুঝে যায় না, অনেক সময় দেখি ভক্তদের, মানে প্র্যাকটিসিং যারা,
আমাদের সবার একটু হয়, আমাকে আর কি বলার আছে, সব জেনে গেছি। ভক্তি শাস্ত্রী, ভক্তি বৈভব, ভারী ভারী সব কথা, মাথাটা এমনিতেই নিচু হয়ে যাচ্ছে, নিতে পারছি না আর। সেই সবকিছু ভেবে যদি আমাদের জব যদি এরকম হয়, জব মানে কি আমি শুধু কৃষ্ণের সঙ্গে সময় কাটাবো, সেই সময় অন্য কেউ আসবে না। কোনো বড় মানুষের সঙ্গে দেখা করতে যান, আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, আপনাকে অপেক্ষা করতে হবে, এই রথ আসছে, ঠিক আছে, যেতে হবে, গিয়ে বসিয়ে রেখে দেয়, তখন বুঝতে পারবেন যে কত ধানে কত চাল। খুব দৈনতা, গিয়ে দেখুন 3 ঘন্টা বসিয়ে রেখে দেবে, 4 ঘন্টা বসিয়ে রেখে, স্যার ব্যস্ত আছেন, স্যার ব্যস্ত আছেন। বেগার্স ক্যানট বি চুজার্স, ভিখারির তার কোনো তো, সে ভিক্ষা চাইতে গেছে, যখন মালিক দেবে তখন। সেরকম ভাবে এই ভগবানের সঙ্গে আমি কথা বলতে যাচ্ছি, ভগবান আমার সঙ্গে সময় কাটাচ্ছেন, কতটা সিরিয়াসলি আমাদের জপের সময় সময় কাটানো উচিত। সেই সময় যাতে অন্য কোনো চিন্তা না আসে, সেই সময় যেন কোনো মোবাইল কাছে না থাকে, সেই সময় যেন কেউ ডিস্টার্ব না করে, সেইভাবে জপ করা উচিত। জপের সময় চিন্তা করা উচিত যে মহাপ্রভু এই জিনিসটা আমাকে দিয়েছেন, মহাপ্রভু যদি না আনতেন কেমন করে হবে। কারোর কাছে জপমালা আছে সিরিয়াসলি? এই জপমালা আছে মানে মহাপ্রভু কৃপা করেছেন, ওইটা সব জায়গায় নিয়ে যাওয়া উচিত, এবং সেটাই আপনাকে রক্ষা করবে। আপন্নাম সংস্কৃতিম ঘোরাম জন্নাম বিভূষ প্রণাম যদা সত্য বিমুচ্যেত যদ বিভেতি স্বয়ং ভয়ম। মহাপ্রভুর নাম কি, কৃষ্ণের নাম কি, স্বয়ং মৃত্যু ভয় পায় সেই নাম থেকে। নৃসিংহম ভীষণং ভদ্রং মৃত্যু মৃত্যু নামা। সেই রকম ভাবে আমাদেরকে জপ করতে হবে, জপের প্রতি রুচি রাখতে হবে। সেই জন্য শাস্ত্রে বলছে যে আমাদের মহাপ্রভুর কাছ থেকে এই সমস্ত জিনিসগুলো শেখা উচিত। মহাপ্রভু আমাদেরকে দেখাচ্ছেন যে একলা থাকলে হবে না, একা কি আমার নাই পায়ে বল, হরিনাম সংকীর্তন, কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে, আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে। তো মহাপ্রভু দু রকমের হয়, একটা হচ্ছে গোষ্ঠানন্দী, আর একটা হচ্ছে ভজনানন্দী। মহাপ্রভু কি করেছেন, মহাপ্রভু সবসময় আমাদের শিক্ষা দিয়েছেন ভক্তদের সঙ্গে থাকার জন্য। আমার মনে হয় পেছনে দুটো এসি বন্ধ করে দিলে ভালো হয়। ঠিক আছে, তো মহাপ্রভু কি বলছেন যে আমাদের একসঙ্গে ভক্তি করতে হবে। অনেক সময় মনে হয় না কি ঝামেলা রে বাবা, ঘরে থাক, নিজের মতো করে কর, কৃষ্ণ কি শুধু মন্দিরেই আছে নাকি, বাড়িতেও তো আছে, শুধু তোরা ডাক, একবার ডাকলেই হয়, ওরে ডাক, ওরে নিতাই বলে ডাক, বলে না অনেকে, ডাকলেই হবে, তুমি সব জায়গায় আছে, শুধু মন্দিরে আছে। বক্তব্য হচ্ছে মহাপ্রভু বলছেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি। না, বাড়িটা হচ্ছে পোস্ট অফিস, আর মন্দির থেকে আমরা শিখতে পারি, পারমার্থিক শিক্ষা কেন্দ্র, সেটা হচ্ছে জিপিও। বুঝে গেছে? প্রপাত বলতে নেই কথা। সেই জন্য মন্দিরের কাছে যারা আছে তাদের সবসময় চিন্তা করা উচিত যে আমি কিভাবে মন্দিরের সেবা করতে পারবো। যারা রাধা গোবিন্দের কাছে আছেন রাধা গোবিন্দের, যারা মতিঝিলের কাছে আছে মতিঝিলে, যারা গন্ধর্বাগিরি যাদের কাছে আছে তাদের সেবা করুন, গৌরনীতায়ের সেবা করুন। তাতে কি হবে, আমরা যখন মন্দিরে আসি, অনেক ভক্তরা একসঙ্গে সেবা করি, আমরা একে অপরকে উদ্বুদ্ধ করব কৃষ্ণকে ভালোবাসার জন্য। একা একা অনেক জিনিস হয় না, হ্যাপি বার্থডে টু মি হয়, সেখানে আমাকে আরেকজনের দরকার হলো, কারণ আমাদের স্বভাবগত ভাবেই আমরা মিলেমিশে থাকতে চাই। আজ যদি গৌর পূর্ণিমায় সবাই না আসে, আমি এক ক্লাস দিচ্ছি আর একজন বসে আছে, কেমন লাগছে? তারপরে যখন দেখি সব ভক্তরা মিলে কৃষ্ণ নাম হবে, আর নিজেরও উৎসাহ লাগে, যাত্রায় যখন আমার যাত্রায়
এই একসঙ্গে ভগবত ভক্তি করাটা এটা অনেক ট্রাফিক জ্যামে গাড়ি আটকে থাকা। বোঝা গেছে? ট্রাফিক জ্যাম থাকা মানে কি জানেন? ট্রাফিক জ্যাম দেখেছেন, হ্যাঁ কি না? করেছেন? ওটা তো একটা ভালো জিনিস, কি বলুন তো, অ্যাক্সিডেন্ট। আরেকটা জিনিস ভালো হয়, সেটা হচ্ছে আপনাকে এগোতেই হবে, পেছনে যাবে। এটা হচ্ছে ট্রাফিক জ্যাম। ট্রাফিক জ্যাম মানে প্যাক প্যাক, এদিকে গেলে প্যাক প্যাক, ওদিকে গেলে প্যাক প্যাক, পেছনে গেলে কি হলো, ও আগে গেলে, কিন্তু এগোতে হবে। আমাদের গাড়ি চালায় প্রভু, আমাদের চন্দন প্রভু, রানিং কমেন্ট্রি দেয়, পাশ দিয়ে কেউ গেলে, এরাম দিয়ে কেউ গেলে। তাহলে তোর কমেন্ট্রি গুলো কে শুনছে? আমার কানটা খারাপ করছে। বুঝছেন? ভক্ত সঙ্গে থাকা মানে হচ্ছে ট্রাফিকে পড়ানো, কিন্তু দুটো জিনিস ভালো হবে সব। আরেকজনকে উৎসাহ দিতে দিতে আরেকজনের সঙ্গে হাত ধরে ধরে যেতে যেতে দেখবেন বৈকুণ্ঠে পৌঁছে গেছে। ঠিক আছে? এটা হচ্ছে ভক্ত সঙ্গের লাভ। হিরে দেখেছেন? হিরে, কারা কারা হিরে দেখেছেন, কিনেছেন? তো হিরে হচ্ছে সব থেকে শক্ত পদার্থ। হিরেকে চকচক করাবার জন্য আরেকটা হিরে লাগে, তারা না চকচক করতে পারবে না। কারণ হীরের যা ক্ষমতা অন্য অন্য কোনো আর পদার্থের নেই। সেজন্য হীরেকে যখন পলিশ করা হয়, হীরে দিয়ে তৈরি একটা আরেকটা খণ্ডকিত ওর সঙ্গে ঘষা হয়, তখন দুজন দুজনকে পরিষ্কার করে চকচক করায়। যেন সাধু সঙ্গ হচ্ছে ওরকম। আমরা যখন একসঙ্গে থাকি, একসঙ্গে সেবা করি, ভগবানের প্রতি আমাদের ভক্তি ভালোবাসা বাড়ে। একটু খটমট যখন লাগে, ওটা হীরে ঘষা হতে হবে, এই কৃষ্ণ। চলে গেলে চলবে না, থাকতে হবে। এই জন্য মহাপ্রভু বলছেন সাধু সঙ্গ নাম কীর্তন। সাধু সঙ্গের ফলে নাম কীর্তন আসে। সঙ্গ মানে কি? কয়েক বছর আগে যখন আমরা লেক এভিনিউতে প্রচার করতাম ইউথ ফোরামের, ওর পাশে নবীনা সিনেমা হল ছিল। একদিন শুক্রবার দিন আমাদের প্রোগ্রাম হতো, একদিন রান্না বান্না করে রাখা হয়েছে, স্টুডেন্টরাই আসেনি। পরে 8টা 8:30টার সময় এসেছে। কি ব্যাপার, কোথায় চলে গেছিলে? বলছে আসলে আপনাদেরকে কি বলবো, একটু লজ্জায় পড়ে গেছিলাম, আমরা একটু হোস্টেল থেকে আসি তো ছুটি পেয়েছিলাম, তো ফার্স্ট ডে ফার্স্ট শোটা টিকিটটা পাওয়া যাচ্ছিল, একটু ঘুরে এলাম। তবে একা যায়নি, সৎসঙ্গে গেছি। যারা আমরা এখানে হরিনাম করি একসঙ্গেই সিনেমা হলে গেছি, একসঙ্গে মানে সৎসঙ্গে আমরা সিনেমা দেখেছি। তো ওটা সৎসঙ্গ নয়। সৎসঙ্গ কথার অর্থ হচ্ছে সৎসঙ্গের ফলে কি হবে, ওই মন্দিরে এসে কি করছি, একজন মেয়ে বা বাবাকে বলছে আমার মন্দিরে যাব না। কেন যাবি না? হ্যাঁ, খালি লোকে পরনিন্দা পরচর্চা করে, কোনো মন নেই, খালি এর বাড়িতে কি হলো, ওর বাড়িতে কি হলো, কার সঙ্গে কার বিয়ে হলো, কে কোথায় চলে গেল, এই সব খালি পিএনপিসি। পিএনপিসি মানে বোঝেন তো, পরনিন্দা পরচর্চা শর্ট ফর্ম। যাব না। আমার বাবা বলেছে ঠিক আছে একটা কাজ কর, তারপর থেকে আর যেতে হবে, তুই কালকেও যা। হ্যাঁ যাবো। গিয়ে একটা কাজ করবি। কি করবি? সর্ষের তেল একটা বাটিতে নিয়ে বিগ্রহকে পরিক্রমা করবি, দেখবি যদি তেলটা পড়ে না। পরের দিন একটা বাটি এনেছে, তেল ভরেছে, ঘুরছে, ঘুরে তেল পড়েনি তো, বাবাও এসেছে সে, না পড়েনি। বলছে আজকে কি শুনছিলি কোন মাতাজি কার সঙ্গে কি কথা বলছে, কোন প্রভু কাকে গালাগালি দিচ্ছে? বলছে না, এগুলো শুনতে পাইনি। চলছিল কিন্তু। বলছে হ্যাঁ, ফুল নামে চলছিল, শুনতে পারতিস কেন? কেন শুনতে পাসনি? কারণ মনটা কোথায় ছিল? তেলে। সেই জন্যই যখনই মন্দিরে আসবো, কোন দিকে মন থাকবে? হয় সেবা, তাহলে ভগবান, তা না হলে মৃদঙ্গ বাজাও, করতাল বাজাও, নাম জপ করে বাড়ি যাও, প্রসাদ বানাও, সেবা করো, বাস কাজ শেষ। মন্দিরে আসা সফল হলো। এই শুনেছো? ওটা মন্দিরে আসা হবে না। ওটা মন্দিরটাকে এসেও আমি ভুল কাজই করছি। সেই জন্য সেটাকে বলা হয় ইউ হ্যাভ টু বি কৃষ্ণ কনসিয়াস ইন কৃষ্ণ কনসিয়াসনেস মুভমেন্ট অলসো। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের ভেতরে থেকেও তোমার কৃষ্ণ ভাবনামৃত হয়ে থাকতে হবে। এটা মহাপ্রভু শেখাল।
স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয় তার ইষ্টদেব স্ফূর্তি। যা কিছু উনি দেখতেন কৃষ্ণের সঙ্গে সম্পর্কিত করতেন। বাসন্তী মিষ্টির দোকান, ভিড়ে ভিড়াক্কার, যে ভক্ত দেখবে, আরে ভালো মিষ্টি এসেছে, কৃষ্ণের জন্য নিয়ে যায়, ওটা হচ্ছে স্পিরিচুয়াল আধার। মহাপ্রভু দেখলেন যমুনার নীল জল এর মতো সমুদ্র, সংজ্ঞাহীন হয়ে গেছে। মহাপ্রভু দেখলেন রাখাল একটা লাঠির উপরে হাত দিয়ে বাঁশি বাজাচ্ছে, কৃষ্ণ স্মরণ হলো। তো স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, যা কিছু চোখে দেখছে কিচ্ছু দেখছে না বাইরের কিছু, সে খালি দেখছে কিভাবে আমি কৃষ্ণের সঙ্গে সংযুক্ত করতে পারি। গেছে মহাপ্রভু। আমরা যদি কোনো ভালো আম আসবে না, আম আসবে, আম দেখি বাহ, পুডিং করা যাবে, আমের রস করা যাবে, আর বেশ আস্বাদন নেওয়া যাবে। তো যে ভক্ত দিকে ভক্তির দিকে এগিয়ে যাচ্ছে, সে কি ভাববে, আমি আমার ভগবানকে একটা ভোগ লাগাবো, ভগবানকে আমি দেব। এটা হচ্ছে পার্থক্য। মহাপ্রভু এই পার্থক্যটা শেখান। বোঝা যাচ্ছে মহাপ্রভু কেন এসেছেন। মহাপ্রভু জগন্নাথকে দর্শন করতেন, আমরাও দর্শন করতে আসি। এবার উনি দর্শন হয়েছে, তার চরণামৃত নিতে হয়, দর্শন দর্শন করে আমাদের সব খুব ফাস্ট লাইফ প্রচার করতে হবে, প্রচার, এগিয়ে যেতে হবে। This is life, one life dedicated to Krishna. You have to do something. প্রচার করতে হবে। ভগবানের দর্শন হলো, গুরু পূজাতে ফুল দেওয়া হয়ে গেল, চরণামৃত নিয়ে বেরিয়ে যাচ্ছি। প্রভুপাদের একজন শিষ্য ধরেছে আমার, চরণামৃত দিচ্ছেন মন্দিরে। বলছেন কৃষ্ণ আজকে কি রঙের কাপড় পরেছেন, হরে কৃষ্ণ। ওই ফুল দিতে তাড়াহুড়ো করে পি লিখতে গিয়ে আর ভগবানকে আরতি করতে গিয়ে কি রঙের ড্রেস পরেছে সেটাই মনে নেই। আর ট্র্যাডিশনাল মন্দির হলে মানে যেখানে সব একই রঙের পরায়, সেটা হলো আলাদা ছিল। আমাদের তো আবার চেঞ্জ হয়, 5 মিনিটও নয়, 2 মিনিট আগে দেখেছি কৃষ্ণকে। কিন্তু চরণামৃত নিতে গিয়ে ভুলে গেছি কি ঠাকুর পরে। তখন প্রভু বলেছিলেন আমাকে, অ্যাটেনশন টু ডিটেল ইজ এ সাইন অফ লাভ। রূপ গোস্বামী বলছেন, যদি তুমি ভগবানকে ভালোবাসো, আরো গভীরে ভগবানকে ভালোবাসতে হবে, কিভাবে বুঝতে হবে। আর তুমি এমন ভক্তি করছো, লোককে দেখাচ্ছ খুব ভক্তি করছো, আর ঠাকুর কি ড্রেস পরে আছেন সেটাই তুমি জানো না। আর কৃষ্ণ তো স্বয়ং দাঁড়িয়ে আছেন, প্রতিমা নাও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। কি দর্শন করলে তুমি? তুমি ভক্তিতে এগোবে কেমন করে? তোমার তো পঞ্চাঙ্গ ভক্তিতেই রুচি নেই। প্রচার করে কি হবে তোমার? নিজেকে প্রচার করো আগে। খুব বকা দিয়েছিলেন আমাকে, দিস ইজ নট ভক্তি, দিস ইজ টাইম পাস। পাস টাইম হয় আর টাইম পাস হয়, বোঝা গেছে? পাস টাইম মানে কি? কৃষ্ণর পাস টাইম। টাইম পাস মানে আমাদের ওরকম দৌড়াচ্ছি খালি, আমরা দৌড়াই তাহলে কি সময় হবে? প্রভুপাদ বলেছেন সিম্পল লিভিং, হাই থিঙ্কিং। আমাদের অবস্থা কি? সিম্পলি লিভিং, হার্ডলি থিঙ্কিং। আরে কৃষ্ণ, তাহলে কেমন করে হবে? তো মহাপ্রভু মহাপ্রভু করছি, গৌর 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 বলছি, কিন্তু দর্শন যখন করছি আমি কিভাবে দর্শন করছি? আমি কি ভাবছি যে ইনি চিত্রপট নয়, স্বয়ং কৃষ্ণ দাঁড়িয়ে আছে? মহাপ্রভু নিজে এসে দেখালেন, গরুর স্তম্ভের সামনে ঘন্টার পর ঘন্টা মহাপ্রভু দাঁড়িয়েই আছেন। মহাপ্রভুর উপরে একজন উঠে পড়েছেন, বুড়ি মহিলা, সে গরুর দিকে দেখে তাকিয়ে আছে জগন্নাথের দিকে। তখন মহাপ্রভু গোবিন্দ বলছে, এই করো কি মহিলা, নাবো নাবো, তুমি মহাপ্রভুর উপর উঠে গেছো। তো মহাপ্রভু বলছেন, না না, ওকে বিরক্ত করো না, দেখছো কি প্রেম পিপাসা নিয়ে জগন্নাথের মুখকমল দর্শন করছে। হা কৃষ্ণ, যদি আমার কোনদিন এই জিনিস হবে, আমি যদি কৃষ্ণকে দেখি আর যদি মনে করি গোবিন্দ দাঁড়িয়ে আছে, কোনোদিন অন্য কোথাও যেতে পারবো? তাহলে কি দর্শন করি আমরা? কি দর্শন করি? যদি ওই এমন আকর্ষণ হবে যার দর্শনে, যে আমার আমার মুখ কোথাও খুলবো না, আমরা এখানেই বসে থাকি। সেই দর্শনের জন্য সেই তো জগন্নাথ পুরীতে এত কোটি কোটি লোক যায়, 6.5 লাখ হচ্ছে পার ডে অ্যাভারেজ লোক যায় জগন্নাথ দর্শন করতে। ওরা কি মূর্খ, হাঁদা, এর কাঠ দেখতে যাচ্ছে?
তাদের প্রেম আছে, জন্ম জন্ম ধরে বছরের পর বছর একই সেবা করে যাচ্ছে ওরা। তারা কি দেখছে? যখন 15 দিন অনবসরের পর মহাপ্রভু দর্শন করতে যেতেন জগন্নাথ পুরীতে, সকালবেলা তিনি যেতেন দর্শন করতে, বিকেল হয়ে যেত, ওনাকে কেউ আনতে পারছে না। পরের দিন মহাপ্রভু, পরের দিন রথ আছে, হ্যাঁ আজ কাল পরের দিন কেবল আজই গুন্ডিচা মার্জন হয়েছে, চলুন ফিরে যেতে হবে। মহাপ্রভু তাকিয়ে আছেন, গান গেয়ে যাচ্ছেন, হে দেব হে দৈত হে ভবনৈক সিন্ধু, হে কৃষ্ণ হে চপলা হে করুণৈক সিন্ধু, হে নাথ হে রমনা হে নয়নাভিরাম, আহা কদানুভবিতসি পদম দিশোর্মে। মহাপ্রভু গান গাইতেন, বিল্লমঙ্গল ঠাকুর, বড়চণ্ডী দাস, জয়দেব গোস্বামী, হ্যাঁ, আর বিল্লমঙ্গল ঠাকুর, জয়দেব গোস্বামী, বড়চণ্ডী দাস, আর একজনের নাম ভুলে যাচ্ছে, চারজনের, বিদ্যাপতি, বিদ্যাপতি, বড়চণ্ডী দাস, জয়দেব গোস্বামী আর বিল্লমঙ্গল ঠাকুর, চারজনের মহাপ্রভু গান গাইতেন। আর আকুল নয়নে তিনি কাঁদতেন জগন্নাথকে দর্শন। আমরা যখন জগন্নাথকে দর্শন করতে যাই, আমরা কতক্ষণ থাকি, এই হয়ে গেল, চল চল চল, দর্শন হয়ে গেছে, এই বিমলা দর্শন করো, এই লক্ষ্মী দর্শন করো, চলো। রাধা মাধব দর্শন হলো মায়াপুরে, চলো। এই পিজেরিয়াটা কোথায় রে, কোনটা খালি পাবো বাবা, খিদে পেয়েছে, ওখানে গেলে খুব ভিড়, এই সব আলোচনা। তাহলে প্রেম কোথায় হলো? জননীবাসকে দেখেছেন যখন জগন্নাথকে রাধা মাধবকে দর্শন করে, তাকিয়ে থাকে কন্টিনিউয়াস। আপনি দেখবেন যারা যারা ভক্তির মার্গে অনেক প্রবীণ হয়েছেন, তারা কিভাবে তাকিয়ে থাকে ঠাকুরের, লক্ষ্য করবেন এগুলো। সেটা হচ্ছে ভগবত ভক্তিতে ভেতরে ঢোকা, সেটা হচ্ছে মহাপ্রভুর কথাগুলোকে বোঝা। তাহলে উপরে জলের জলের উপরেই থেকে যাব আমরা। ডুবিল ভগতগণ দিনহীন ভাসে। আমাদের ভক্তিটা কিভাবে দৃঢ়তর করব, আরো গভীরে যাব, তার জন্য ইসকন একটা সহযোগিতা করছে। শুধু উপরে উপরে থাকলে হবে না। এই জন্য প্রভুপাদ বলতেন, আমার বেশি নক্ষত্র দরকার নেই, একটা চাঁদেই হবে। ইংরেজি ভাষায় একটা কথা আছে, ওয়ান ফ্রেগনেন্ট ট্রি ক্যান মাসমারাইজ দ্য হোল জঙ্গল। প্রভুপাদ সেটা চেয়েছে। একজন যদি ভালো ভক্ত হয়, তার সুগন্ধে, প্রভুপাদকে দেখুন, সারা জগতের উদ্ধার হয়ে যাবে, ব্রহ্মাণ্ড তাড়িতে ধরে জনে জনে। ঠিক আছে, কাউকে তাড়ন করার দরকার নেই, নিজের তো সেই জিনিসগুলো হওয়া আসা উচিত না। নাম যখন হচ্ছে, আমার নাম ছাড়তে ইচ্ছে করছে না, যখন কীর্তন হচ্ছে আমার যেতে ইচ্ছে করছে না। যে মায়াপুরে কীর্তন মেলায় অনেকে যায়, যায় না অনেকে কীর্তন মেলায়? সত্যিই কি ওরকম ভাব নিয়ে ঘন্টার পর ঘন্টা অহরাত্রে বসে থাকছি আমরা? এগুলো হচ্ছে বিচারণীয় বিষয়। এটা কেউ বলতে পারবে না আমার জব কিরকম হচ্ছে, আমি কি ভাবনায় ভগবানকে দর্শন করছি, এটা লোক দেখানি করা যাবে না। এটা শুধু একমাত্র কৃষ্ণই জানেন, আর মহাপ্রভু জানেন। হরি বল। আর একটু জেগে থাকতে হবে। হরে কৃষ্ণ, সবাই একবার বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এটা হয়, মানে নামের প্রভাবে লীলায় প্রবেশ করে যাওয়া হয়। আমি তো ভেতরে ঢুকে গেছিলাম, প্রভু কেন টেনে বার করলেন। একদিন জব করছি, একজন পাশে ভক্ত জব খালি ঘুমিয়ে পড়ছে, আমি ওনাকে বলেছি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। প্রভু, আমি পৌঁছে গেছিলাম, আপনি কেন ডেকে আনলেন আমাকে? এখন কোথায় পৌঁছে গেছিলে?
একদম একদম ওনাদের চরণে, মানে ওহো, একটু নাকের ডাকের আওয়াজ আসছিল, একটা বাহ্যিক, ভেতরে আমি একদম প্রবেশ করে গেছি। একদিন আমরা সবাই বসে জব করছি মন্দিরে প্রভুপাদের কাছে, হঠাৎ একটা মিষ্টি বাঁশির শব্দ। বাবা, প্রাপ্তি হয়ে গেল। তারপর দেখছি মোবাইল বাজছে। কত সহজে হবে, কৃষ্ণের বাঁশির শব্দ শুনতে পাচ্ছি। সেগুলো আমাদেরকে নিজেদেরকে বিচার করতে হবে। গৌর পূর্ণিমা, যে আমি যে ইসকনে এসেছি, আমি যে আজকে মতিঝিল ইসকনে আসছি, কেন? ইজ ইট এন্টারটেনমেন্ট? ভাল লাগে, অনেকে বলে না, ও আপনি আমার বাড়িতে আসেন, কি সুন্দর ঘরটা পবিত্র পবিত্র হয়ে যায়, মাঝে মাঝে আসবেন। তাহলে যে আমি হারপিক নই, মাঝে মাঝে এসে পরিষ্কার করে দিয়ে যাও, নিজের ঘর নিজে পরিষ্কার রাখ। হ্যাঁ, নিজের চেতনা নিজে পরিষ্কার। आप आते हैं, घर साफ सफाई हो जाता है। देखिए तो कितना पॉजिटिविटी आता है। आप लोग आते रहिएगा। একজন জিজ্ঞেস করছে, আমি যদি একজন মানে কাজের দিদি রাখি, যে সবসময় আমার কাছে হরিনাম করবে, তাহলে আমার কি হবে? একজন মহারাজকে জিজ্ঞেস করে, কি ধরনের প্রশ্ন চিন্তা করুন, যে আমি একজন যদি মানে কি বলে অ্যাড সার্ভেন্ট বা আয়া রাখি বা কেউ রাখি, সে সবসময় কৃষ্ণ নাম করছে, তাহলে আমার কি হবে? উনি মহারাজ বলেছিলেন, তোমার কি হবে আমি জানি না, যাকে রেখেছো হরিনাম করছে সে ভগবত ধাম চলে যাবে। সেজন্য শিল প্রভুপাদ আমাদেরকে শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু দিয়েছেন মহাত্মা সুদুর্লভ, সুদুর্লভ। এবং যখন আমরা বুঝতে পারি এই জিনিসটা, ভোক্তারাম যজ্ঞতপসাম সর্বলোক মহেশ্বরম সুরিদাম সর্বভূতানাম জ্ঞাতমাম শান্তি। কে শান্তিতে থাকতে পারবে? যে বুঝে গেছে যে কৃষ্ণই হচ্ছেন একমাত্র ভোক্তা, আমরা সেবক। সেই কথা শেখাবার জন্যই চৈতন্য মহাপ্রভু, তার কথা, তার আচরণ, তার কীর্তন, তার ভজন, তার আরেকজনের সঙ্গে কথা বলা, আরেকজনকে অভ্যর্থনা করা, আরেকজনের গুণগান করা, তার ভক্ত সঙ্গ নেওয়া, এই সবকিছুর মাধ্যমে তিনি কি প্রমাণিত করলেন? যে কিভাবে ভগবানকে ভালোবাসে। এই জন্য চৈতন্য চরিতামৃত বলে শিল প্রভুপাদের, চৈতন্য চরিতামৃতের উপরে শিল প্রভুপাদের টিকা আছে, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর বিরচিত। ইসকনে পাওয়া যায়, বাংলায় 4টে খণ্ডে পাওয়া যায়, ইংরেজি ভাষাতেও বোধহয়, ইংরেজিতে কটা আছে আমি ঠিক জানি না, বাংলায় 4টে খণ্ডতে আছে। তারা চৈতন্য মহাপ্রভু লীলা শ্রবণ করুন এবং প্রত্যেক দিন চিন্তা করতে হবে আমাদের, যে আজকে আমি আগের দিনের থেকে ভালো ভক্তি করেছি কিনা, আমার জপ করতে আনন্দ হচ্ছে কিনা, আমার মঙ্গলারতিতে উঠতে আনন্দ হচ্ছে কিনা, নাকি মনে হচ্ছে আবার, তাহলে আবার জন্ম নিতে হবে। কিন্তু যদি এই জন্মে আমরা, কারা কারা মনে হয় এই জন্মে ফিরে চলে যাই ভগবানের কাছে? অ্যাটলিস্ট যেতে ইচ্ছা আছে কার? ইচ্ছা আছে সত্যি? তাহলে আমাদের ইন্ট্রোস্পেকশন হতে হবে। ইন্ট্রোস্পেকশন মানে আত্মসমীক্ষা। অনেকে বলে না, আমি কিন্তু সিনিয়র ডিভোটি, ওদেরকে ভক্ত হতে দেখলাম আমি, আর তুই আমার কাছে সিনিয়র কে? যে বেশি ভগবানকে ভালোবেসেছে, যে এই জন্মেই চলে যায়। ছোট বাচ্চা ছেলেও হতে পারে, একজন স্ত্রীলোক হতে পারেন, একজন প্রভু হতে পারে, যে যতটা বেশি ভগবানকে ভালোবেসেছে। এই জন্য এটা নির্ভর করে সম্পূর্ণ আমাদের নিজেদের উপর। এটা ভালো গুরুর তত্ত্বাবধানে থাকলেও যে আপনার ভালো হবে, সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর। ইসকন কি দিয়েছে? ইসকন সব দিয়েছে, তুমি কি ব্যবহার করে সেটাকে উপলব্ধি করতে পারছো? তাহলেই হবে। যেমন যমুনা বইছে বৃন্দাবনে, যমুনা যখন বয় তখন যমুনাতে লোকে কি করে? যার যেরকম বিশ্বাস সেই অনুযায়ী সে কাজ করে। একজন কি, বাবা কি নোংরা, দিল্লির সব নোংরা গুলো এখানে ভেসে ভেসে আসছে, মাগো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, যমুনাতে হয়ে গেল যমুনা।
কেউ বলছে না ঠিক আছে একটু মাথায় ছেটাবো না, আমি একটু পান করি 3 বার আচমন করে, তার একটু ভক্তি বেশি। আবার কেউ তার মধ্যে অবগমন করছে, স্নান করতে যাবে। এই সেই যমুনা, যে যমুনাতে কৃষ্ণ লীলা করেছিলেন, যার নাম হচ্ছে যমুনা জীবন। যেন ইসকন সবকিছু দিয়েছে, আমাদের এই মন্দির, আমাদের এই সেন্টার সবকিছু দিচ্ছে, ভগবানকে ভালোবাসার সুযোগ করে দিচ্ছে, শুদ্ধ ভক্তের সংস্পর্শে নিয়ে আসছে, হরিনাম হচ্ছে, কীর্তন হচ্ছে, ভজন হচ্ছে। কার জন্যে? সুবিধা যে নিতে পারবে তার। এই জন্য আমাদের এই ব্যাপারটাতে খুব স্বার্থপর হতে হবে। স্বার্থপর মানে কি? নিজেরটা বুঝে নিতে হবে যে আমি যেন ভালোভাবে ভগবত ভক্তি করি, এই সুযোগগুলো নিই। আমি যেন খুব ভালোভাবে আর এপাশ ওপাশ না তাকাই। একটা জীবন, পরে কি হবে জানি না। কিন্তু যখন সুযোগ পেয়েছি, এত বাড়ির কাছে এত সুন্দর সুব্যবস্থা, ব্যাস ভগবত ভক্তির মাধ্যমে মহাপ্রভুকে ভালোবেসে ব্যাস গৌর প্রেমানন্দে। যেন আজকে আমাদের মহাপ্রভুর কাছে একটাই প্রার্থনা করা উচিত, হে চৈতন্য মহাপ্রভু, আপনি আমাকে এমন ভাবে কৃষ্ণ প্রেমের ভালোবাসা দিন, ভক্ত সঙ্গে থেকে, যাতে আপনার সেবার মাধ্যমে দৈন্য হয়ে আমি কৃষ্ণকে ভালোবেসে সেবা করতে পারি। আজ এই অবধি থাক, ঠিক আছে?